যেই জায়গায় আমরা আছি সেই জায়গায় আমরা থাকবো, কোনোদিনই নিজেকে ট্রান্সফর্ম করতে পারবো না। যারা যারা কাজের সাথে সাথে লাইফস্টাইলটাকে মানে কি বলে ফিটনেস লাইফস্টাইলটাকে ম্যানেজ করার চেষ্টা করে, তাদের প্রত্যেকেরই এই স্ট্রাগলটা দিয়ে পেরোতে হয়। একটু যদি স্ট্রিক্টলি 4-6 মাস যদি আমরা একদম স্ট্রিক্টলি নিজেকে একটু কন্ট্রোল করে নিই না, 4-6 মাসের পরে যে রেজাল্টটা আমরা নিজের মধ্যে দেখতে পারবো, তখন কিন্তু নিজের ওপর একটা প্রাউড ফিল হবে। জিমে গিয়ে ওয়ার্কআউট করাটা যতটা ডিফিকাল্ট, তার থেকে বেশি ডিফিকাল্ট হচ্ছে ডায়েটের টাকাটা ম্যানেজ করা। কারণ আমার রাতে ঘুমটা ঠিকঠাক হয় না। যারা যারা লাইফে অনেক কিছু করতে চেয়েছে, করতে পারেনি, বা ভবিষ্যতে করার ইচ্ছা আছে, তার চেষ্টা করছে, তার স্বপ্ন দেখে, তাদের একটু ওভারথিঙ্ক হয়। মাইন্ডসেটটা এতটাই স্ট্রং হয়ে যাবে, তুমি ইজিলি না বলে দিবে। বাট এই ছোট ছোট জিনিসগুলো কিন্তু অনেক ইম্প্যাক্ট করে এরকম ফ্যাটলেস জার্নিতে। ও ভাই, আজকে জিমে ঢুকতে ঢুকতে বড্ড দেরি হয়ে গেল। মানে এখন টাইম 1:30, মানে 1:30 বাজে, অনেক দেরি হয়ে গেল। নর্মালি আমি 12:30 1টার মধ্যে জিমে ঢুকে যাই, বাট আজকে দেরি হয়ে গেল কারণ একটু কাজ করেও আসছিলাম। আর অর্ধেক দূর এসে আমার মনে পড়লো যে যা, আমি তো ফোনই নিয়ে আসিনি, ঘরে ছেড়ে দিয়ে এসেছি। তাই আবার ব্যাক করে বাড়ি গেলাম, ওখান থেকে ফোন নিয়ে আবার এলাম। দেরি হয়ে গেল। আর জিম থেকে আমার ঘরের ডিস্টেন্সটাও বেশ দূর আর কি, এই জন্য 10 মিনিট তো লাগেই, 10-15 মিনিট সময় লাগে। আমি অনেকটা দূর চলে এসেছিলাম, তারপর আবার ফোনটা নিয়ে আসতে গেলাম। যাই হোক, ফটাফট চলো ওয়ার্ম আপ করে ওয়ার্কআউট স্টার্ট করি। আজকে শোল্ডার ওয়ার্কআউট করবো, ফটাফট স্টার্ট করি। জিমটা এলাম দেরি করে ঠিকই, বাট এখানে ঢুকে দেখছি জিমটা পুরো খালি। আমি আছি আর একজন আছে, তাই মনটা ভালো হয়ে গেল। অ্যান্ড যেমনটাকে বললাম, আজকে আমার শোল্ডার এক্সারসাইজ আমি অলরেডি ওয়ার্ম আপ করে নিয়েছি। আমি 10 কেজি নিয়ে ফার্স্ট ওয়ার্ম আপ সেট, তারপরে 15 কেজি নিয়ে সেকেন্ড ওয়ার্ম আপ সেট, তারপরে 20 কেজি নিয়ে থার্ড ওয়ার্ম আপ সেট। এখন আমি ওয়ার্কিং সেট করব, এবং ওয়ার্কিং সেট করব 25 কেজি নিয়ে। টার্গেট থাকবে 10টার থেকে বেশি, কারণ আগের বারে আমি 25 কেজি নিয়ে 10টা রেপ মেরে নিয়েছিলাম ফার্স্ট সেটে। তো এইবারে টার্গেট থাকবে 10টার থেকে যাতে একটা হলেও বেশি মারতে পারি, সেম 25 কেজি নিয়ে। সো লেটস ডু ইট। পারি কি পারি না। আর দুদিন আগে মনে হয়, 2 দিন আগে আমি চেস্ট এক্সারসাইজ করেছিলাম, এখনো একটু একটু শোল্ডারে সোরনেস ফিল হচ্ছে। তো দেখা যাক পারি কি পারি না। ও ভাই, ভারী লাগছে। হেপ হেপ 1 2 3 4 5 6 7 8 9 10 ও ভাই। সো সেকেন্ড সেট টার্গেট 9টা র্যাপ থেকে বেশি মারা। এবার দেখা যাক। আগের বারে 9টা র্যাপ মেরেছিলাম সেকেন্ড সেটে, সেম ওয়েট 25 কেজি। এবারে টার্গেট থাকবে 10টা। পারবো? দেখা যাক। জিম পুরো খালি, সাপোর্ট দেওয়ার জন্য কেউ নেই, তো খুব সেফলি মারতে হবে এবং ফোকাসফুলি মারতে হবে। ফোকাস পুরো একদম যেন ওয়ার্কআউটের উপরেই থাকে। একটু অন্যমনস্ক হলে ইনজুরি হতে পারে। 1 2 3 4 5 6 7 8 9টা। ও ভাই, আমি আগের মাসের ডায়েটটা তো ম্যানেজ করে নিয়েছিলাম। মানে যেমনটাই বললাম, এখন আমি যে ডায়েটটা ফলো করছি নিজের জন্য, যে ডায়েটটা আমি তৈরি করেছি, তার মান্থলি কস্ট হচ্ছে 8,000-7,000 মতো, 8,000ই ধরো। তো আগের মাসের যে খরচাটা আমার 8,000-এর, সেটা আমি ম্যানেজ করে নিয়েছিলাম। এখন অবধি এই মাসের খরচাটা আমি এখন অবধি ম্যানেজ করতে পারিনি। হোপফুলি ম্যানেজ করে নেব, ফিঙ্গার ক্রসড। আগের মাসের যে জিনিসপত্রগুলো আমি কিনেছিলাম, যেটা আমি সারা মাস খেয়ে কাটালাম, তো সেগুলো শেষ হয়ে এসছে। এই মাসের 10 তারিখ হয়ে গেল, আর কিছু কিছু আছে, আর হয়তো 1 সপ্তাহ যাবে, সেগুলোও শেষ হয়ে যাবে। তো তারপরে নেক্সট আমার মান্থলি যেই ফুড আইটেমগুলো কেনার সময় হয়ে গেছে, তো সেইটা কেনার জন্য আমি এখন অবধি 7-8 হাজার টাকা আমি এখন অবধি ম্যানেজ করতে পারিনি। তো দেখা যাক, করে নেবো, হোপফুলি করে নেবো। কাজ তো করছি, করে নেবো হোপফুলি। জিমে গিয়ে ওয়ার্কআউট করাটা যতটা ডিফিকাল্ট, ডায়েটটাকে ফলো করাটা যতটা ডিফিকাল্ট, তার থেকে বেশি ডিফিকাল্ট হচ্ছে ডায়েটের টাকাটা ম্যানেজ করা। তো চলো নেক্সট সেট করি। তো এটা হচ্ছে আমার থার্ড সেট। সেম ওয়েট দিয়েই মারবো এবং টার্গেট থাকবে 8 র্যাপ। 1 2 3
4, 5, 6, 7, 8, 9, ভাই। সো লাস্ট সেট সেম ওয়েট, টার্গেট থাকবে 7 র্যাপ। One, 2, 3, 4, 5, 6, ও ভাই, 7টাও গেল না। বললাম না স্টার্টিংয়েই যে 2-3 দিন আগে চেস্ট মেরেছি, তার সোরনেসটা এখনো আছে। আর প্রবলেম কোথায় জানো তো, আমি ডাইট অন পয়েন্ট রেখে দিই, ডাইটের বাইরে কিছু খাই না, আর ওয়ার্কআউটও রেগুলারলি করি। মোটামুটি আমি উইকলি 5 দিন তো করি ওয়ার্কআউট। ডাইটও আমার ভুলভাল হয় না। আমার খামতি কোথায় হয় জানো? খামতি হয় রাতে ঘুমানোর সময়, কারণ আমার রাতে ঘুমটা ঠিকঠাক হয় না। আমি 10টার সময় বেডে চলে যাই, 10টা থেকে 11টার মধ্যে আমি বেডে চলে যাই, কিন্তু আমার ঘুম আস্তে আস্তে রাত 2টো বেজে যায়। এমনি নয় যে আমি ফোন ঘাঁটছি সবসময়, সেরকম নয়। হ্যাঁ, কখনো কখনো কি কন্টেন্ট বানাবো, ভিডিওতে কি নিয়ে কথা বলবো, সেগুলো একটু রিসার্চ করি, বাট সবসময় যে ফোন ঘাঁটছি সেটার জন্য ঘুম হচ্ছে না সেরকমটা নয়। আমি 2টো অবধি এরকমও হয়, 2টো অবধি জাস্ট পড়ে আছি কিন্তু ঘুম আসছে না, এটাই হচ্ছে সমস্যা। বাকি ডাইট ঠিক আছে, ওয়ার্কআউট ঠিক আছে, এই রেস্ট বা ঘুমটাই যদি ঠিক না হয় তাহলে রেজাল্ট আসা স্লো হয়ে যাবে, কারণ বডি রিকভার হবে না। আর আমার সব থেকে একটা জিনিস খুব বাজে, যেটা আমিও জানি, সেটা হচ্ছে ওভার থিঙ্কিং। আমি সবকিছু নিয়ে একটু বেশি ভাবি, এবং আমার মনে হয় যারা যারা লাইফে অনেক কিছু করতে চেয়েছে, করতে পারেনি, বা ভবিষ্যতে করার ইচ্ছা আছে, তার চেষ্টা করছে, তার স্বপ্ন দেখে, তাদের একটু ওভার থিঙ্ক হয়। আমারও তাই ওভার থিঙ্ক একটু হয়, যে কারণে রাতে যখনই আমি ফোন টোন রেখে ঘুমোতে যাই, তখন আমার বিভিন্ন রকমের কথা মাথায় ঘুরে, কি কি করতে চেয়েছিলাম সেগুলো করতে পারলাম না, কি কি করতে চাইছি সেগুলো এখন অবধি করতে পারিনি, কিভাবে করব, আদৌ করতে পারবো কিনা, এই জিনিসটা পারি কিনা, সেই জিনিসটা পারবো কিনা, এরকম বিভিন্ন ধরনের কথা মাথায় ঘুরতে থাকে। মাঝে মধ্যে তো আউট অফ সিলেবাস মাথায় উল্টাপাল্টা কথা ঘুরে, তার সাথে ভিডিওতে কন্টেন্ট কি বানাবো, কি নিয়ে কথা বলবো, এগুলো তো থাকেই। তো সব মিলিয়ে মোটামুটি রাতে যখন আমি ঘুমোতে যাই, বেডে উঠি, ফোন রেখে দেওয়ার পরেও আমার এত মাথা এদিক ওইদিক ছুটতে থাকে যে খুব সহজে ঘুমটা আসে না। এটাই হচ্ছে আমার প্রবলেম আর কি। চলো সাইড লেটারেল করি। 1, 1, 2, 20, ও ভাই, কালকের একটা ইনসিডেন্ট তোমাদের সাথে শেয়ার করছি। কালকে আমার একটা ভাইজির বার্থডে ছিল, তো সেখানে ইনভিটেশন ছিল, গেছিলাম, এবং সেখানে আমার ফেভারিট খাবারগুলো রান্না হয়েছিল, যেরকম পায়েস আর লুচি, ঘুগনি। হ্যাঁ, পিওর বাঙালি, আর আমার ফেভারিট খাবারগুলো রান্না হয়েছিল। বেশ ভালো ভালো ফুড আইটেমগুলো রান্না হয়েছিল কালকে, আর অনেকেই এসেছিল, বেশ ভালো খাওয়া দাওয়া হলো। কেক তো কাটা হলোই। তো আমি সেখানে গেছিলাম। আমি কি করেছিলাম, দেখো, আমি চাইলে খেয়ে নিতে পারতাম, কারণ আমি তো আর সেরকম স্টেজ লেভেলের কিছু করতে চাইছি না, বা প্রফেশনাল সেরকম কিছু নয়। আমি জাস্ট ফ্যাট লস করছি, আর আমার জাস্ট এটা আমার একটা লাইফস্টাইল, আমি শখে করছি এবং ফিট থাকতে চাই সেটার জন্য। তো মাঝে মধ্যে খেয়ে নিলে চলতো, বাট যেহেতু আমি এত কষ্ট করছি এখন, আর ফ্যাট লস করার খুব মন থেকে চেষ্টা করছি, আর খুব স্ট্রাগলের মধ্যে আমি এই ফ্যাট লস করার প্রসেসটাকে কন্টিনিউ করছি। যেরকম আমার ডাইট ম্যানেজ করা, সেটা টাকা পয়সা ম্যানেজ করা, প্রত্যেক দিন কাজের সাথে সাথে জিমটাকে ম্যানেজ করা, কার্ডিও করা, বিভিন্ন রকমের আর কি। মেন্টালিও একটা স্ট্রাগল দিয়ে পেরোতে হচ্ছে, আর সবাইকেই পেরোতে হয়, কারণ যারা যারা কাজের সাথে সাথে লাইফস্টাইলটাকে মানে কি বলে ফিটনেস লাইফস্টাইলটাকে ম্যানেজ করার চেষ্টা করে, তাদের প্রত্যেকেরই এই স্ট্রাগলটা দিয়ে পেরোতে হয়। তো আমিও তাই করছি। তো কালকে আমি এত সুন্দর সুন্দর খাবারগুলো আমার সামনে দেখে খেয়ে নিতে পারতাম, বাট আমি সেটা করিনি। আমি আমার রাতের যে ডিনারটা, সেটা আমি ঘর থেকে তৈরি করে নিয়ে গেছিলাম, এবং সেখানে এতগুলো মানুষ ছিল, বড়রা ছিল। দেখো, সবাই এই জিনিসটা বুঝবে না, ঠিক আছে? তো যারা এই জিনিসটা করে তারাই বুঝবে। তো তাদের জায়গা থেকে, মানে যেই বড়রা ওখানে ছিল, বাড়ির ঘরের লোকরা ছিল, তাদের জায়গা থেকে আমাকে অফার করলো যে খেয়ে নাও, এ করো, একদিন খেলে কিছু হবে না, বিভিন্ন রকমের কনভিন্স করার চেষ্টা করলো যে খেয়ে নে, একদিন খেলে কিছু হবে না। বাট আমি তাদেরকে না বললাম, এবং অনেকেই এই না বলাটা পারে না। সে নিজের জন্য হোক, বা সামনে এত বড়রা আছে তাদের মুখে কিভাবে না বলবো, বা নিজের লোভ সামলাতে না পারে অনেকে না বলতে পারে না, কিন্তু আমি না বললাম। এবং যারা আমাকে অফার করছিল, বড়রা ঘরে, তাদের মন রাখার জন্য আমি সবকিছু থেকে একটু একটু টেস্ট করে নিলাম। একটু পায়েস, এক বাইট লুচি, ঘুগনি দিয়ে এরকম টেস্ট করে নিলাম। তো তাদেরও মন খুশি হয়ে গেল, আর
আমি আমার প্রসেসটাকেও ভাঙলাম না, আমার ডেডিকেশনটাকে, আমার এই প্রসেসটাকে আর ব্রেক করলাম না। মোরাল অফ দ্য স্টোরি এটাই যে অনেকেই এই নাটা করতে পারে না, লোভ না সামলাতে পারে, খেয়ে নেয়, কিন্তু এই ছোট ছোট জিনিসগুলো আমরা ম্যানেজ যদি করতে পারি তাহলে খুব ভালো রেজাল্ট পাবো। এবং এতদিন ধরে আমরা যে চেষ্টা করছি একটু পাতলা হয়ে একটু ফ্যাট লস করি, সেটা কিন্তু করতে পারছি না, সেটা আমরা করতে পারবো। এবং এই ছোট ছোট জিনিসগুলো আমাদেরকে করতেই হবে, তাহলেই আমরা রেজাল্ট দেখতে পারবো। না হলে কিন্তু সেই একই জায়গায় থাকবো, সেই একই লুপের মধ্যে চলতে থাকবো, করছি না, রেজাল্ট পাচ্ছি না, এই জিনিসগুলো হতেই থাকবে। একটু যদি স্ট্রিক্টলি 4-6 মাস যদি আমরা একদম স্ট্রিক্টলি নিজেকে একটু কন্ট্রোল করে নিই না, 4-6 মাসের পরে যে রেজাল্ট আমরা নিজের মধ্যে দেখতে পারবো, তখন কিন্তু নিজের ওপর একটা প্রাউড ফিল হবে। সো এই ছোট ছোট জিনিসগুলো ম্যানেজ করা উচিত। তারপরে এই যে এতদিন আমি কিছুই খাইনি, কালকে যদি আমি খেয়ে নিতাম, কোথাও গিয়ে আমার যে মাথায় যে মাইন্ডসেটটা তৈরি হয়েছে এই গত 1 মাসে যে আমি একদম স্ট্রিক্ট থাকবো আমার ডায়েটে, সেই মাইন্ডসেটটা কোথাও গিয়ে ব্রেক হতো বা দুর্বল হয়ে যেত। তাই আমি না বললাম। এটা খুব ছোট একটা জিনিস, অনেকেই রিলেট করবে, অনেকেই পারবে না, বাট এই ছোট ছোট জিনিসগুলো কিন্তু অনেক ইম্প্যাক্ট করে এরকম ফ্যাটলেস জার্নিতে। এই যে কালকের ব্যাপারটা বললাম যে কালকে আমি চাইলে খেয়ে নিতে পারতাম বাট খেলাম না, এগুলো না অ্যাকচুয়ালি প্র্যাকটিস করতে হয় না বলাটা। না হলে কিন্তু কোনোদিনই আমরা আমাদের লোভটাকে সামলাতে পারবো না, আমাদের টেস্টটাকে, মুখটাকে কন্ট্রোল করতে পারবো না। যেটা সেটা খেয়ে নেবো, 10 দিন খাইনি, 1 দিন খেয়ে নি, 5 দিন খাইনি, 1 দিন খেয়ে নি, মানে খুব বেশি দিন অবধি আমরা প্রসেসটা ফলো করতে পারবো না। 5 দিন 7 দিন করার পরেই খেয়ে ফেলবো কিছু না কিছু একটা। তাই এইগুলো প্র্যাকটিস করতে হয়, এরকম ভাবে না বলতে প্র্যাকটিস করতে হয়। দিয়ে একটা সময় এরকম আসবে যে তোমার সামনে যেই যত ভালো ভালো খাবার খাক, তোমার সেই লোভটা যেটা এখন হচ্ছে, দেখলেই একটু খেতে ইচ্ছে করছে, সেই ইচ্ছেটাই হবে না। তো সেই জায়গায় পৌঁছানোর জন্য এরকম ভাবে প্র্যাকটিস করে যেতে হবে। আর এইরকম করলে হবে না 5 দিন খেলাম, তারপর কোথাও একটু সুযোগ পেলে খেয়ে নিলাম, তারপর আবার 5-6 দিন ডায়েট করলাম, কোথাও একটু সুযোগ পেলে খেয়ে নিলাম, এরকম করলে হবে না, মাইন্ডসেটটা স্ট্রং হবে না। ঠিক আছে, তো এই প্র্যাকটিসটা করতে হবে, না বলতে হবে, নিজের মনকে বোঝাতে হবে প্রথম। আর ইনিশিয়াল ডেজেই একটু কষ্ট হবে বলার জন্য যে না আমি এটা খাবো না। তোমার সামনে একজন খাচ্ছে তোমার ফেভারিট কোনো খাবার, কিন্তু তুমি খাচ্ছ না, না বলছো, ইনিশিয়াল ডেজে এটা কষ্ট হবে। বাট ধীরে ধীরে তুমি যখন এই জিনিসটা প্র্যাকটিস করবে, মাইন্ডসেটটা এতটাই স্ট্রং হয়ে যাবে, তুমি ইজিলি না বলে দিবে। তোমার সামনে তোমার ফেভারিট খাবার যেটাই খাক না কেন, তোমার কিছু ফরকই পড়বে না, এবং তোমার একটা রুটিন তৈরি হয়ে যাবে। এবং তুমি কখন খাবে না, আমি কতদিন ডায়েট ফলো করার পরে একদিন চিট করবো, এগুলো তোমার একটা ক্যালকুলেশনের মধ্যে চলে আসবে, তোমার একটা প্র্যাকটিসের মধ্যে চলে আসবে। তখন তুমি তোমার ক্যালকুলেশন হিসাবে খাবে যে আমি কখন খাবো না। আমার সামনে কেউ একটা খাচ্ছে বলেই যে আমি খেয়ে নেবো, সুযোগ এসছে বলেই যে আমি খেয়ে নেবো, সেটা নয়। আমি আমার ইচ্ছা হলেই খাবো, এবং আমি কখন খাবো সেটা আমি জানি। এই মাইন্ডসেটটা তৈরি করার জন্য এই প্র্যাকটিসের মধ্যে দিয়ে যেতে হবে প্রথম দিনগুলোতে বা ইনিশিয়াল ডেজে। না বলতে শিখতে হবে, না বলতে হবে, না হলে কোনোদিনই সেই মাইন্ডসেটটা তৈরি করতে পারবে না। লাস্টে যেই জায়গায় আমরা আছি সেই জায়গায় আমরা থাকবো, কোনোদিনই নিজেকে ট্রান্সফর্ম করতে পারবো না। এবং ট্রাস্ট মি, আমি এই কথাগুলো এক্সপিরিয়েন্সের জায়গা থেকে বলছি। মুখের টেস্ট বার্ড যেটা হলে, টেস্ট বার্ডই বলে, তো যাই হোক, মুখের টেস্টটাকে যদি আমরা কন্ট্রোল করে নিতে পারি, তো আমরা এমনি ফ্যাট লস করতে পারবো, নিজেকে ট্রান্সফর্ম করতে পারবো। যতটা ইম্পর্ট্যান্ট এক্সারসাইজ, যতটা ইম্পর্ট্যান্ট কার্ডিও, তার থেকে অনেক বেশি ইম্পর্ট্যান্ট হচ্ছে খাবারগুলোর সিলেকশন করা বা নিজের ক্যালোরি সেট করা, কি ফুড খাবো, মানে ডায়েটটা সব থেকে বেশি ইম্পর্ট্যান্ট হচ্ছে। ডায়েটটাই কি করে শরীরটাকে চেঞ্জ করে, অ্যাকচুয়ালি মেন কি হচ্ছে ডায়েট। আমরা যতই এক্সারসাইজ করি, যতই যাই করি, ডায়েটটাকে যদি কন্ট্রোল না করি, ডায়েটটা যদি প্রপারলি ফলো না করি, ডায়েট যদি নিজের জন্য একটা সঠিক ডায়েট যদি আমরা সেট না করি, তাহলে কোনোদিনই আমরা ট্রান্সফর্ম করতে পারবো না। মেন কি হচ্ছে ডায়েট। এবং আমি যদি আমার কথা বলি, আমার সত্যি বলতে কিচ্ছু ফরক পড়ে না। আমি প্রত্যেক দিন একই খাবার, সেম ফুড আইটেম, সেম টাইমে, সেম কোয়ান্টিটিতে আমি দিনের পর দিন খেয়ে যেতে পারবো। আমার সেরকম টেস্ট বার্ড কিছু নেই। আমি খুব বোরিং খাবার প্রতিদিন খেয়ে যেতে পারি, আমার টেস্ট নিয়ে কোনো মতলবই নেই, আমি খেয়ে নিতে পারি। হ্যাঁ, আমার অবশ্যই বাইরের কিছু খাবার, পছন্দের খাবার আছে যেগুলো আমি খেতে ভালোবাসি, কিন্তু দিনের পর দিন সেইগুলো না খেলেও আমার কিছু যায় আসে না। আমি এখন যেমনি 1 মাস হলো একই খাবার খেয়ে আসছি, আমি প্রত্যেক দিন একই খাবার, একই টাইমে, একই কোয়ান্টিটি আমি খেয়ে আসছি, আমার কোনো সমস্যা নেই। এবং আগামী দিনেও ফিঙ্গার ক্রসড, আমি যদি সবকিছু ম্যানেজ করতে পারি, খেয়ে যাব, তাতে আমার কোনো সমস্যা নেই। এমনি হয়েছে, যেহেতু আগে আমি বললাম যেরকম যে বহুবার ফ্যাট লস করার চেষ্টা করেছি, তো সেই ফ্যাট লস প্রসেসের মধ্যে আমি বহুবার নিজেকে একটু চেঞ্জ করতে পেরেছি। মানুষ দেখে বলেছে রে তুই কিছুদিন আগে মোটা লাগছিলি, এখন 15 দিন 20 দিন বা 1 মাসের মধ্যে পাতলা লাগছে দেখতে। যেরকম কালকে আমার মা আমাকে বললো যে তোকে পাতলা লাগছে দেখতে, তার মানে কি 1 মাসের মধ্যে কিছু না কিছু একটা চেঞ্জ হয়েছে, যেটা সামনাওয়ালা বুঝতে পারছে যে কিছু একটা চেঞ্জ হয়েছে মানুষটার মধ্যে। সেই যে চেঞ্জটা 1 মাসের মধ্যে আসছে, সেটা কোথায় থেকে আসছে? অ্যাকচুয়ালি ডায়েটে। অবশ্যই জিমে এসে ওয়ার্কআউট করা, এত কষ্ট করা, সব ঠিক আছে, হার্ডওয়ার্ক করা, সব ঠিক আছে, কিন্তু মেন কি হচ্ছে ডায়েটটাকে যদি প্রপারলি ম্যানেজ করতে পারি, আমরা সপ্তাহে আমরা ছোট ছোট চেঞ্জ দেখতে পারবো।
পারবো। আর সেই ডায়েটের ক্যালকুলেশনটাই অনেকেই বুঝতে পারে না, যেই কারণে 15 দিন 20 দিন 1 মাস ফলো করার পরে তারা যখন চেঞ্জ দেখতে পারে না, ফ্যাট লস প্রসেসটা বা ফ্যাট লস যে করার চেষ্টাটা তারা করে, মাঝপথেই ছেড়ে দেয় হাল। আর আমি যেহেতু এর আগে বহুবার ফ্যাট লস করার চেষ্টা করেছি, একটু আধটু নিজের মধ্যে চেঞ্জ নিয়ে আসতে পেরেছি, যদিও মাঝখানে ভেঙে গেছে সেটা অন্য ব্যাপার, বাট আমি একটু আধটু চেঞ্জ নিয়ে আসতে পেরেছি। তখন আমার ঘরের লোক যখন আমাকে বলে 1 মাস আগে তুই মোটা লাগছিলি, এখন 20 দিন 1 মাসের মধ্যে তোকে একটু পাতলা লাগছে দেখতে, তখন আমি বলি আমার বডি আমার কথা শোনে। আমি যখন বলবো মোটা হবে, যখন বলবো পাতলা হবে, এরকম ডায়লগ মেরে দিই ফ্যামিলির সামনে, ঘরের লোকের সামনে। বাট আসল কিটা কোথায়, যেটা বললাম, ডায়েটটাকে যদি আমরা ভালো করে বুঝতে পারি, প্রতি সপ্তাহে আমরা চেঞ্জ করতে পারবো নিজের শরীরকে। তো যাই হোক, এবার চলো রেয়ার ডেল্ট করি। 1 2 3 30 oh 50 oh 15 oh। এই যে খাটনি দেখছো জিমে, এগুলো কিচ্ছু কাজে লাগবে না যদি আমরা ডায়েটটা প্রপারলি না করি। বডির মধ্যে কোনো চেঞ্জ আমরা দেখতে পারবো না, দিনের পর দিন এরকম ওয়ার্কআউট করা, এরকম হার্ড ওয়ার্ক করার পরেও কোনো চেঞ্জ দেখতে পারবো না যদি আমরা ডায়েটটা ঠিক মতো না করি। আমি বলছি না আমি নিজের জন্য যে ডায়েটটা রেডি করেছি সেটা একদম পারফেক্ট একটা ডায়েট, বাট টুকটাক যেটুকু নলেজ আমার আছে, সেই নলেজের বেসিসে আমি নিজের জন্য যে ডায়েটটা রেডি করেছি সেটাতে এখন অবধি তো রেজাল্ট পাচ্ছি। এখন অবধি আমার ফ্যাট লসও হচ্ছে। 1 মাসের মধ্যে আমি 2 কেজি 2.5 কেজি বডি ওয়েট ড্রপ করেছি। আমার কোনো তাড়াও নেই, আমি ধীরে ধীরে ড্রপ করতে চাই। তাতে কি হবে, আমার যেইটুকু টুকটাক মাসেল আছে সেটা বেঁচে থাকবে, এবং তার সাথে মোটামুটি এক্সারসাইজও ভালো যাচ্ছে। এক্সারসাইজ আমার দুর্বল লাগছে না। তার মানেই এটা যে আমি যে ডায়েটটা নিজের জন্য রেডি করেছি সেটা মোটামুটি ঠিক কাজে লাগছে। বাকি হয়তো আরো ইমপ্রুভ করা যেতে পারে, সেটা তো এক্সপিরিয়েন্সের ব্যাপার। বাট আমার যেটুকু নলেজ আছে সেই বেসিসে আমার যে ডায়েটটা রেডি করেছি সেটা বেশ ভালোই কাজ করছে এখন অব্দি আর কি। ভাই আমার অবস্থা দেখো, এসি জিম, তারপরেও এরকম অবস্থা। এবার ওয়ার্কআউট শেষ করার পরে ইচ্ছে করছে একটু ট্রাইসেপ এক্সারসাইজ করতে, একটু ট্রাইসেপ করবো 1-2 আইটেম, তারপর কার্ডিও করব। যতই দেরি হোক আমি আমার কার্ডিও কমপ্লিট করেই যাবো। এবং ওয়ার্কআউট এরকম হয় ভাই, আমি অনেকেই দেখেছি যারা জিমে আসে ফোন টোন ঘাঁটতে থাকে, গল্প করতে থাকে, একটু পাট করে গেল, এক সেট পারফর্ম করে নিল, 10টা 12টা যে কোটাকে মারার আছে মেরে নিল। নেক্সট যে সেটটা মারছে সেটার সাথে ফার্স্ট সেটের যে গ্যাপ সেটা 10 মিনিট 5 মিনিট হয়ে গেছে, করে যাচ্ছে। এরকম ওয়ার্কআউট হয় না। ওয়ার্কআউট করবে একদম প্রপারলি, ফোকাসফুলি, একদম মাসেলকে ভাঙতে হবে, তখনই কিছু একটা রেজাল্ট দেখতে পারবে। তারপরে রেজাল্ট আসুক না আসুক, রেজাল্ট আসাটা হচ্ছে বাই প্রোডাক্ট। ওয়ার্কআউট করলে বডিতে কিছু না কিছু চেঞ্জেস আসবে, দ্যাটস এ ডিফারেন্ট থিং, বাট ওয়ার্কআউটটা তো প্রপারলি করতে হবে। 24 ঘন্টার মধ্যে 1 ঘন্টা 1.5 ঘন্টা নিজের জন্য বের করছো, নিজের শরীরের জন্য, যেটাতে শুধুমাত্র নিজেরই লাভ হচ্ছে, নিজেই সুস্থ থাকবে। তো সেই 1-1.5 ঘন্টার মধ্যে ফোকাসলি মাইন্ডটাকে ফোকাস রেখে ওয়ার্কআউটটা করা উচিত বলে আমার মনে হয়। নর্মালি তো আমি ট্র্যাপসের জন্য বারবেল স্ট্রাক্স করি, কিন্তু আজকে ওখানে একজন দাদা এক্সারসাইজ করছেন আর কি, তাই আমি কেবেলে স্ট্রাক্স করে নেব। একটু টি শার্ট খুলে চেক করছি, এখনও শরীরে প্রচুর ফ্যাট, বাট তারপরও দেখো কন্ডিশন কি আছে। প্রচুর ফ্যাট। এই পেটের এরিয়াতে তো প্রচণ্ড ফ্যাট আছে, এগুলোতেও আছে, বাট এগুলোতে ধীরে ধীরে ফ্যাট বার্ন হওয়া শুরু হয়েছে। বাট এখানে আরও অনেক ফ্যাট আছে, আর এই ফ্যাটটা সব থেকে লাস্টে যাবে। সো এখন কন্ডিশনটা কিছুটা এরকম আছে। ও ভাই, এখনো চেস্ট মাসেলের সোরনেস আছে। ভাই পোজিং করতে জানি না, তবুও যেরকম সেরকম করে দেখাচ্ছি। এটাই হচ্ছে এখন কন্ডিশন। অ্যাবডোমিনাল এরিয়াতে প্রচণ্ড ফ্যাট আছে, চলে যাবে।